আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়া একবার শহীদদের তালিকা নিয়ে কথা বলেছিলেন বলে অনেক আমাদের প্রিয় নেত্রীকে অনেক কটাক্ষ করা হয়েছিল তদানীন্তন সরকারের কাছ থেকে। অথচ এটা বহুল আলোচিত একটি বিষয় যে স্বাধীনতার মাত্র 23 দিন পর হঠাৎ করেই কোনো রকমের জরিপ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া 9 মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কি করে এলো, চট করে একটি তালিকা 30 লক্ষ বলে দিলেন। তাই আমি মনে করি যে এই শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি, তাহলে আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমার মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মহান সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে কথা দিচ্ছি। একজন বীর মুক্তিযোদ্ধা নেতা তার বক্তব্যে বলেছেন, সম্ভবত আমাদের মুক্তিযোদ্ধা দলের সভাপতি আমাদের শ্রদ্ধেয় উলফাত ভাই বোধহয় কথাটা বলেছেন, যে প্রথম যখন এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গঠন করা হয়, তখন আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার ছিলেন এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক, তাই না? ইনশাল্লাহ আমি এ নিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, যাতে আগামীতেও এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ওই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূর্য সন্তান, সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যাতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকেন, সেই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। আপনাদেরকে এটা বলছি।